তো সকাল সকাল আজ গাজরের হালুয়া বসিয়ে দিয়েছি আর ডিম আলু দিয়ে করব একটু রেজালা মতো, তো সেটাও এদিকে বসিয়ে দিচ্ছি। তো সকালবেলা একটুখানি রান্না দিয়ে ভিডিওটা শুরু করেছি। আজকে ব্যস্ততা, কেন ব্যস্ততা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো কেন ব্যস্ততা সেটাও দেখিয়ে দিই এখন, আর স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। সামান্য কিছু রান্না দিয়ে ভিডিওটা শুরু করেছি। তাই দেখো বাবা মা এসছে, এখানে ভাই আছে আর ভাইয়ের বউ এসছে, ঘরে আছে। তো চলো এখানে অনেক কিছু বাড়ির থেকে নিয়ে এসছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি। আর আগে চা বসাই। তাই দেখো ড্রেস চেঞ্জ করে চলে এসছে, ওর শরীরটা প্রচণ্ড খারাপ। তো চলো এখন চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে। তো সমস্ত কিছু বাড়ির থেকে নিয়ে এসছে। এই দেখো এখানে আতর চাল বাড়ির, এখানে কলাইয়ের ডাল, মায়ের হাতের বানানো বড়ি, আর এই সবজিগুলো সব বাবার হাতের তৈরি। এখানে রয়েছে বেগুন, তো এখানে বেগুন, ধনে পাতা, দেখো বাড়ির একদম সার ছাড়া মূলো আর পালং শাক, তো এই শাকটাও একদম সার ছাড়া। আর এখানে রয়েছে গাছের লেবু, নারকেল, আর এইটা কি বলো তো, এই দেখো এটা হচ্ছে রিনা বানিয়ে এনেছে আমাদের সবার জন্য ফ্রুট কেক, তো সেটা একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে। এই দেখো কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে। তা এখন বসাবো একটু চা। তো এদিকে চা বানিয়ে নিয়েছি আমাদের 6 জনার, মানে ওরা বাপের বাড়ি থেকে এসেছে 4 জন, আর আমার আর মায়ের। তো এখানে 6টা চায়ের কাপ পুরো রেডি। আর এখানে দেখো দুধ এনেছে মা, তো সেটাই ঝটপট গরম বসিয়ে দিলাম, কারণ নষ্ট হয়ে যেতে পারে। তো তার নষ্ট হওয়ার চান্সটা কম, কারণ ওরা বরফ করে এনেছিল একদম দুধটাকে। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো চলো বাকি রান্নাগুলো পরে শেয়ার করছি, আগে চা খেয়ে নিই। এখানে বাঁধাকপির তরকারি রান্না করা হয়েছে, তো সবাইকে পরিবেশন করে দেওয়া হয়েছে। আর বাকি এইটুকু রয়েছে, করেছি মুসুরির ডাল, আর ছিল মাছের ঝোল আর বেগুন ভাজা। তো এটাই ছিল আজকের খাওয়া দাওয়ার মেনু। তো মাকে দিয়ে দিয়েছি এদিকে, আমরা সবাই মিলে বসে পড়বো টেবিলে, সবাইকে দেখতে পাচ্ছ। তারপরে আমি বসেছি, তারপরে একটা শাড়ি এনেছিল, তো সেই শাড়িটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। শাড়িটা দেখতে কতটা সুন্দর তোমরা কিন্তু জানাবে, আমার তো খুব পছন্দ হচ্ছে সেই শাড়িটা। আর একটা জামা এনেছিল, তা আমাদের এখানে একজনের বাড়িতে মাদের নেমন্তন্ন ছিল, তো সেখানেই এটাই গিফটটা দেওয়ার জন্য নিয়ে এসেছিল, তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো শাড়িটার কালার কি বুঝতে পারছো? শাড়িটা কিন্তু নেভি ব্লুর সাথে পিঙ্ক মিশিয়ে। শাড়িটা দেখতে সত্যিই খুব সুন্দর ছিল, কাছ থেকে আমরা দেখেছি বলে বলছি। শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যাবেলা এখন আমরা বেরোচ্ছি, সবাই রেডি হয়ে একদম বেরোনোর মুডে রয়েছে। যাব সামনে একটা বাড়িতে, তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধুর বাড়িতে। তা আমি, বাবা, রিনা আর মা সবাই মিলে যাচ্ছি। তো সবাই দেখো, রিনা সবাই জানে আমার বন্ধুরা। তো চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়েছিলাম, চলে এসেছি। এখন মা বানাচ্ছে এদিকে রুটি, আর আমি দিয়ে দিচ্ছি বাকিদের সবাইকে খেতে। তো এই দেখো সবাই এখন খেতে বসে পড়েছে, আর বাকিরা পরে খাবে। তো এখানে রয়েছে ডিম আলু দিয়ে ডিমের রেজালা, গাজর, আর এখানে রয়েছে দেখো রাঙা আলুর পান্তুয়া। আর এদিকে বাবারা আসার সময় এনেছে মিষ্টি, তো সেগুলো এখন খেলে বার করবো, নালে থাকবে। তো পরের দিনের ভিডিও এটা, আগের দিন ভিডিওটা শেষ করা হয়নি। সকালবেলা বানানো হচ্ছে পাস্তা। এখানে দেখো পাস্তা সেদ্ধ করা আছে, একটু একটু করে দিচ্ছি, মিশিয়ে মিশিয়ে নি। মা এখানে বানাচ্ছে চষি, আর এই যে হ্যাঁ সবজি কেটে আসলো। চলো পাস্তাটা করে। তো পাস্তা রেডি হয়ে গেছে, এখন রিনা সবার পাস্তাটা বেড়ে নিচ্ছে, আর আমি করব কি রান্না সেটাও দেখাচ্ছি। এখানে আমার পুর রেডি হয়ে গেছে, রাতের জন্য করব চানা সেদ্ধ করা আছে, সেটাই রান্না বসিয়ে দেব। সত্যি সুন্দর হয়েছে। ওর মাথাটা তো কেটে দিচ্ছি, আমার এই ট্যালেন্ট আছে। আমিও পারবো না এত পাতলা করে। তো দেখো এখন রিনা সকালে জল খাওয়ার খেয়ে দুপুরে
সবজি কাটতে বসে গেছে। আজকে সবজি কাটার ডিপার্টমেন্টটা ওর পুরো। আর কত পাতলা পাতলা করে বেগুনি কাটছে, বেগুনি হবে দুপুরবেলা, আর কি কি হবে সেগুলো তো তোমাদের পরে দেখাবো। আর ও বললো নিজেও জানতো না। কয়লা করি থেকে হীরা বার করে করছে না না, আপনি যেভাবে এরকম অবাক হচ্ছে। সত্যি কথা, আমি তো পারবো না এত পাতলা করতে। দেখো দেখো সেটা নিমাইকে জিজ্ঞেস করো। হ্যাঁ, এটা গরম জল আছে। আচ্ছা নাকি দেখ, গরম জল ছিল কিন্তু এখন আসেনি, তো মুড়ি জল দেয়নি। মা এখন সমস্ত ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নিচ্ছে। আমার রান্নাঘরের থেকে অনেকটা ছুটি আজকে। আলু ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজা হচ্ছে। আমার রান্নাটা দেখ, আমার কেমন গ্রেভিটা কেমন কষিয়েছি দেখ, বাটার পনিরের গ্রেভিটা দেখ একবার। দেখে যা পনির দিয়ে করে বাটার পনির ফুটছে। দেখে যা পনির দিয়ে করে বাটার পনির ফুটছে। বাটার পনির রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে দেখো, আর খেতেও ভালো হয়েছে। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দুপুরবেলা সবাই খেতে বসে পড়েছে। আজকে দুপুরে ফ্রাইড রাইস, বাটার পনির, বেগনি, ধনেপাতার বড়া আর আমের চাটনি। তো এগুলোই হয়েছে আজকে দুপুরের মেনুতে। তো এখন সবাই খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার কথা বলছি। বাকিরা সবাই শুয়ে রেস্ট নিচ্ছে দুপুরে, আমি একটু শুয়েছি। তো এখানে শুয়ে শুয়ে আজকে ভিডিওটা শেষ করছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে পাশে থেকো। আর বাড়ির সবাই মিলে একসাথে আছি যখন, বুঝতেই পারছো খুব আনন্দে রয়েছি। আর ভিডিওটা সেরকম করা হচ্ছে না, তো এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি বিছানায় শুয়ে আছি। তো সবাইকে টাটা।